আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ই কমার্সে প্রোডাক্ট এড করতে হয়। তো ফার্স্টে আপনি যে ব্রাউজার দিয়ে কাজটি করতে চাচ্ছেন, সে ব্রাউজারে চলে যাবেন। আমি এটা দিয়ে কাজটি করতে চাচ্ছি। তো তারপর হচ্ছে আপনি এখানে সার্চ বক্সে আপনার যে ডোমেইন আছে, ডোমেইনটা সার্চ করবেন। করার পরে .com যদি থেকে থাকে তাহলে .com এবং যদি অন্য কোনো থেকে থাকে তাহলে অন্য কোনোটা দিয়ে আপনি স্ল্যাশ দিবেন, WP দিবেন, তারপরে হাইফেন দিবেন, তারপর অ্যাডমিন লিখবেন, সার্চে ক্লিক করবেন। দেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো এগুলো দিয়ে আপনি লগইন করে নিবেন। এগুলো আপনার কাছে থাকবে। ওকে, দেন এই যে আপনি দেখতে পারতেছেন যে এখানে WooCommerce নামে একটা অপশন আছে। এইটার নিচে আছে প্রোডাক্ট। আমরা ফার্স্ট টাইমে দেখব যে কিভাবে প্রোডাক্ট এড করতে হয়। এই যে অল প্রোডাক্টে আমরা ক্লিক করব। করার পরে তার আগে আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করে মাউসের রাইট সাইডে ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ক্লিক করব। ওইটা থাকুক এভাবে। দেন আমরা এখান থেকে এই যে জার্সি দেখতে পারতেছেন, এইটাতে ক্লিক করব। এই যে নামটা দেখা যায় না, এইটাতে ক্লিক করব অথবা এডিটে ক্লিক করলে এটা এডিট করতে পারবো আমরা। ওকে, এখানে বিষয় হচ্ছে যে আপনি কি চাচ্ছেন। ধরেন আমি চাচ্ছি যে এখানে ফুটওয়্যার। আমার কিবোর্ডে একটু প্রবলেম আচ্ছা। তো এই যে ফুটওয়্যার আমি লিখে দিলাম জাস্ট এক্সাম্পলের জন্য। তারপরে এটাকে কপি করে যে এখানে এটা তো আগের, এটা অনেক আগের একটা প্রোডাক্ট, সেই কারণে আমাকে এটা পারমালিঙ্কটা চেঞ্জ করতে হবে। আর যদি আপনি নতুন নিউ করে থাকেন তাহলে অটোমেটিক এখানে যে টাইটেলটা থাকবে এইটা ধরে নেবে এখানে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি এটা দেখাবো পরে। ওকেতে প্রেস করলাম। করার পর হচ্ছে এই যে এখানে ডেসক্রিপশন, আপনার প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে না, সেটা এখানে লিখে দিবেন। আমি সাপোজ যেকোনো একটা লিখে দিচ্ছি। ধরেন সাপোজ এটা লিখে দিচ্ছি। আপনার ডেসক্রিপশন আপনি লিখে দেবেন। আমার কাছে এটার ডেসক্রিপশন নাই। লিখে দেওয়ার পর এইটা একটু বোল্ড করতে চাইলে বি তে ক্লিক করবেন এবং একটু স্টাইলিশ করতে চাইলে যেরকম স্টাইলিশ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট এমইএস, এই যে এখানে দেখতে পারতেছেন যে প্রোডাক্ট এমইএস, আরেকটা আছে প্রোডাক্ট গ্যালারি। গ্যালারি বলতে আপনি যদি অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতে চান একটা প্রোডাক্টের আন্ডারে তাহলে করতে পারবেন। এটা না করাই ভালো, উপরেরটা করার ট্রাই করবেন। এই যে এখানে রিমুভ প্রোডাক্টে ক্লিক করবেন। যদি অলরেডি কোনো প্রোডাক্ট থেকে থাকবে সেটাকে কাস্টমাইজ করতে চান তাহলে এইভাবে মূলত করবেন। তারপর হচ্ছে সেট, এখানে ক্লিক করার পর আপনার যে প্রোডাক্টটা আছে না, এখানে আপলোডে ক্লিক করবেন। এই যে আপলোড আমার এখানে আছে। আমি এখানে প্রোডাক্টগুলো সিলেক্ট করে একসাথে সবগুলো করে দিই যাতে বারবার না করতে হয়। যে করে ওপেন করে দিলাম। দেন এখানে আপলোড হয়ে গেছে। একটা আপলোড হয়েছে, একটাই নিলাম আমি। তো এখানে দেখতে পারছেন। তারপর হচ্ছে আমরা একটু নিচের দিকে যাব। এই যেখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ দেখতে পারছেন। আপনি চাইলে এখানে নিচে একটা ক্যাটাগরি তৈরি করতে পারবেন। ধরেন আমি ওয়্যার একটা ক্যাটাগরি তৈরি করলাম। তো তারপরে এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। এটা এখানে চলে আসবে। এই যে এখানে চলে আসছে। এখন আমরা আনচেক করে দেব। আনচেক করে দেওয়ার পরে এখানে আপনার চাইলে ডেসক্রিপশন দিতে ট্যাগ দিতে পারেন। ট্যাগ দিয়ে এডে ক্লিক করবেন যাতে সার্চ করলে সাথে সাথে এটা পাওয়া যায়, বুঝছেন? টি-শার্ট গুলোর দরকার নাই, ওয়্যার দরকার আমার। ওকে, তারপর ব্র্যান্ড লিখতে চাইলে ব্র্যান্ড লিখতে পারবেন। এখানে কাজ শেষ। তো তারপরে হচ্ছে আমরা একটু নিচের দিকে যাব। এই যে এই দিকে হচ্ছে মেইন কাজ, বুঝছেন? এদিকে হচ্ছে মেইন কাজ। আপনি আপনার সিম্পল প্রোডাক্ট ক্লিক করবেন, বুঝছেন? সিম্পল প্রোডাক্ট প্রয়োজন আপনার। আপনি যেহেতু বিজনেস করতেছেন ই-কমার্সের, তাহলে সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করার পর এখানে জেনারেলি দেখতে পারতেছেন না, এই জেনারেলি ক্লিক করবেন। এখানে যে রেগুলার প্রাইস আছে, যদি আপনার প্রোডাক্ট একটি থাকে, মানে এই একটি আছে, অন্য কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করতে চাচ্ছেন না, তাহলে জাস্ট এটা দিয়ে দিবেন। 499 টাকা ধরেন রেগুলার প্রাইস, এটা আমি বিক্রি করতেছি এখন 299 টাকা। দেন আমি একটু নিচের দিকে যাব। এখানে ডিসক্রিপশন চাইলে শর্ট ডিসক্রিপশন আবার চাইলে দিতে পারেন শর্টে। এটা আরেকটা ডিসক্রিপশন যেটা হচ্ছে শর্ট। তো এটা আমার প্রয়োজন না, এটা আমি ডিলিট করে দিলাম এবং আপডেটে ক্লিক করলাম। এই যে আপডেট দেখা যায় না, এখানে ক্লিক করলাম। করার পরে এই যে এখন যদি আমরা প্রোডাক্টটা ভিউ করি, এই যে এখানে দেখতে প্রোডাক্ট ভিউ, এখানে আমি নিউ ট্যাব ওপেন করব এবং প্রোডাক্টটা দেখব। আচ্ছা, 1 মিনিট, সরি, এটা অ্যাড হয় না এখনো, একটু ওয়েট, জাস্ট 1 মিনিট। এটা প্রবলেম করতেছে। আচ্ছা, পারমালিঙ্কটা জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে লিঙ্কটা চেঞ্জ হয় নাই। এটা আগে একটু আমার নেট প্রবলেম, এই কারণে আমরা আবার একটু ট্রাই করি। জাস্ট ফুটওয়্যার লিখে দিই, ফুটওয়্যার।
এখানে কপি করব, কপি করার পর এখানে পারমালিঙ্ক এটা পেস্ট করে দেব, ওকেতে প্রেস করব। তারপর এখানে ডিসক্রিপশন সেম আগের মতোই দিয়ে দিবেন আপনি। আপনার কাছে যেটা আছে সেটা এখানে লিখে দিতে পারেন। এভাবে হবে না, কন্ট্রোল বি প্রেস করে এটা পেস্ট করতে হবে, দেন বিতে বোল্ড করে নেবেন। স্টাইলিশ করলে এটা ফুল সিলেক্ট করে দেন স্টাইলিশ করতে পারবেন। আচ্ছা, নিচের দিকে এই যে জেনারেলে যাবেন, আবার এই 499 299 দেখছেন? তো এটা আমি নিচেরটা কেটে দেবো, এই ডিসক্রিপশন আমার প্রয়োজন নয়, আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটা আপডেট এবার ক্লিক করব। এখন দেখি কি আসে। হেভি বি প্রোডাক্ট। আচ্ছা, এখন দেখি কিছু আসে কিনা, নাকি প্রবলেম। এই যে এখন চলে আসছে। আগের বারে ওই যে আপনার পারমালিঙ্কটা একটু কাজ করে নেয়, আমার নেট সমস্যা, এই কারণে আর কি। এই ক্যাটাগরি যা আছে সব নিচে শো করবে আর কি। এখন যদি আমরা এই প্রোডাক্টে কিন্তু একটা দেখতে পাচ্ছি, জাস্ট একটা আছে এখানে। এখানে অ্যাটলিস্ট ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে এখানে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের যে অলরেডি প্রোডাক্টগুলো আছে সেগুলো অ্যাড করলাম। এখন হচ্ছে যে আমরা একটা নিউ প্রোডাক্ট অ্যাড করবো কিভাবে। এখন একটা নিউ প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে আমরা ক্লিক করব। আমরা প্রোডাক্টের একটা টাইটেল দিয়ে দিব যে এটা হচ্ছে শোজ। ওকে, শোজ দিয়ে দিলাম। সরি, স্পেলিংটা ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই পেয়েছি। এই শোজটা আমি দিয়ে দিলাম। দেন এখানে ডিসক্রিপশন আপনার এই প্রোডাক্টের অনুযায়ী দিয়ে দিবেন, যেটা আপনি দিতে চাচ্ছেন। আমি সিম্পল এটা বোঝানোর ক্ষেত্রে এটা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এটা একটু হাইলাইট করে দেবো আমরা। বোল্ডে ক্লিক করে হাইলাইট করে দিলাম। দেন আমরা এখন জেনারেলে যাব। এই জেনারেলে যাওয়ার পরে এই যে রেগুলার প্রাইস দেখতেছেন না, এখন আমরা কি করব, আমরা তো এটা অ্যাড করছি, এখন নিউ প্রোডাক্ট অ্যাড করব। ঠিক আছে, এটা হচ্ছে নিউ প্রোডাক্ট। তো এখানে প্রাইস দিলাম 1999 টাকা হচ্ছে রেগুলার প্রাইস, এবং সেল প্রাইস 890 টাকা। তো এটা এভাবে দিয়ে দেন এখান থেকে আমরা এই যে প্রোডাক্ট ইমেজ দেখতে পাচ্ছেন না, প্রোডাক্ট গ্যালারি না কিন্তু প্রোডাক্ট ইমেজে ক্লিক করে আমরা এখন এই ব্ল্যাক কালারটা নিয়ে নেব। নেওয়ার পর এখানে আমরা চাইলে এসইও করতে পারবো। এই যে এখান থেকে সোর্স লিখে দিলে এটা এসইও হয়ে যাবে আর কি। এই যে এটা দিয়ে সরি, এই যে এখন হচ্ছে এটা আমি টাইটেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে নিচের দিকে এখানে আপনি চাইলে ওই যে যেটা অ্যাড করছিলেন না, এই যে ওয়্যার প্রোডাক্ট ক্যাটাগরি, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে ট্যাগ ইউজ করতে পারবেন, যেটা আপনার মন চাই। এটা ওয়্যার যেহেতু, এটা মানে জুতার কোনো কিছু একটা দিয়ে দিবেন আপনি। দেন পাবলিশে ক্লিক করবেন। এই যে এখন যদি প্রোডাক্টটা আমরা ভিউ করি, দেখি কেমন আসে। এই যে প্রোডাক্টটা এখন নিউ ট্যাব নিয়ে আমরা ভিউ করব। এখানে দেখেন এই যে ব্ল্যাক কালারটা চলে আসছে এখানে, দেখছেন? আর এটার ক্যাটাগরিজ এটা রয়েছে, এই কারণে এটা নিচে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মানে একটা প্রোডাক্ট আছে আপনার কাছে, সেটার কালার এবং সাইজ ভিন্নতা রয়েছে। মানে প্রোডাক্ট একটা ঠিক আছে, বাট এটা হচ্ছে কালো আছে, সাদাও আছে, গ্রিনও আছে, নীলও আছে, এবং সাইজ আছে এটার। তো সেটা কিভাবে অ্যাড করবেন? এটা তো জাস্ট সিঙ্গেল প্রোডাক্ট দেখাইলাম। এখন তো অনেক মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে আপনার কাছে। তো সেটা কিভাবে অ্যাড করবেন সেটার ভিডিও আমি নেক্সটে দিব।